হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজছে সকাল ১০টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় উঠে বিবেকের বাবাকে খাবার করে দিয়েছি। বিবেককে স্কুলে রেডি করে দুজনকে পাঠিয়ে দিয়েছি। ওরা চলে গেছে যে যার কাজে। বিবেক স্কুলে চলে গেছে, বিবেকের বাবা চলে গেছে অফিসে। আর এখন আমি এই যে ঘরবাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়লাম। বেশ অনেকদিন ধরেই টেবিলের কভারটা পাতা রয়েছে, তো ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করে দিই। ঘরকে সুন্দর রাখতে সবসময় যে বড় কিছু করার দরকার হয় সেটা কিন্তু নয়। মাঝে, মাঝে শুধু এই ছোট, ছোট পরিবর্তনগুলোই দেখবেন ঘরকে সুন্দর রাখতে সাহায্য করে। ছোট, ছোট পরিবর্তন করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ছোট, ছোট পরিবর্তন করে আমার চোখে আলাদা প্রশান্তি আসে। যাই হোক, টেবিলের কভার তো চেঞ্জ করে ফেলেছি। সাথে আমি চেয়ারগুলোও মুছে পরিষ্কার করে নিলাম। কেননা এই চেয়ারগুলোতে প্রচুর ধুলো জমা হয়ে যায়। তো ওই জন্যে ভাবলাম চেয়ারগুলো পরিষ্কার করে তারপরে ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো চলুন কিভাবে গুছিয়েছি একবার দেখিয়ে দিই। কাজের দিদি আসছে না। আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম দিদির প্রচণ্ড শরীর খারাপ। কবে আসবে জানি না। আর অনেকদিন ছুটি নেবে বলেছে। তো এখন এই ঘরের কাজ সমস্ত আমাকেই করতে হচ্ছে। তো ওই জন্যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একবার ওপরে ঝাড়ু মেরেছিলাম। কেননা ওই বাসি ঘর থাকে তো সেইজন্য সকালবেলাতে উঠেই একটুখানি ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখন এই যে আবার ভালো করে ঘরবাড়ি ঝেড়ে পরিষ্কার করে তারপরে মুছে নেব। আমার পুরোনো ফ্ল্যাটে আমার ঘর মোছার মপটা রয়ে গেছে। তো সেটাকে আনতে যেতে হবে। আর এই ঘরে তো মপ নেই। তো সেইজন্যে হাত দিয়েই মুছতে হবে। আর জানেন তো ওই বসে ঘর মুছতে আমার ভীষণ অসুবিধে হয়। তো তারপরেও কিছু করার নেই। এখন ২ দিন ধরে আমি এভাবেই ঘরটা মুছে নিচ্ছি। ওই ফ্ল্যাটে আর যাওয়াও হচ্ছে না আর মপটা আনাও হচ্ছে না। তো যাই হোক ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি তারপরে আরকি ঘর মুছে নেব। এরই মাঝখানে আমি ঘর মুছে তারপরে চলে এসেছি বেলকনিতে। কাপড়গুলো যেগুলো কাচার জন্য দিয়েছিলাম সকালে সেইগুলো আর কি কাচা হয়ে গেছে। এরপরে এগুলো মেলে দেব। কয়েকদিন ধরেই আমাদের এই দিকটাতে অনেক বৃষ্টি হচ্ছে। যে কারণে না কাপড়-চোপড় শুকাতে আমার বেশ অসুবিধে হচ্ছে। তো রোদ উঠলে সঙ্গে শুকিয়ে যায়। আর রোদ না উঠলে কি হয় তখন কাপড়গুলো শুকাতেও চায় না। আর এদিকে ছাড় দিলে তখন কাপড়গুলো আবার যেইটুকুনি শুকায় সেটাও ভিজে যায়। বেশ সমস্যা হয়েছে। যাই হোক, কাপড়-চোপড় ওইদিকে মিলে দিয়ে এসে তারপরে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আর ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। সেইজন্য মাঝখান থেকেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। সেই আগের দিনে ইলিশ মাছ এনেছিলাম, তারই কিছুটা রয়ে গেছিল। সেটা দিয়ে বেগুন আলু দিয়ে আজকে একটা তরকারি করছি। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে করলা ভাজা করব আর সাথে করব ওই যে বেগুন দিয়ে আর মাছ দিয়ে তরকারি। তো ওই মাছটা ভালো করে আগে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে বেগুন আলু ভেজে নিয়ে আর আদা জিরে লঙ্কা বাটা দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিয়েছি। আর এই তো মাছটাও দিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে রেডি। টুকটাক আরও অনেক কাজকর্ম সেরেছি। তারপরে এই যে স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়লাম। দুপুরের পর থেকে সেভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আবারও সেই সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করলাম। বিবেকের বাবা চলে এসেছে আর বিবেক, আমি আর বিবেকের বাবা আমরা ৩ জনে যাচ্ছি এখন একটুখানি গ্রসারির সব জিনিসপত্র আর কি আনতে হবে। সেখানেই যাচ্ছি। জিনিসপত্র যা লাগবে কিনে নিয়ে আসবো।
পৌঁছে গেছি স্মার্ট বাজারে। আজকে আমরা স্মার্ট বাজার থেকেই যা, যা জিনিস লাগবে নিয়ে যাব। এখান থেকেই আমাদের প্রতি মাসের বাজার করা হয়। যা, যা জিনিসপত্র লাগে সব একই জায়গাতে পাওয়া যায়। আর এটা যেহেতু আমাদের ফ্ল্যাটের থেকে অনেকটা কাছে, তো সেইজন্য না বেশ সুবিধাও হয়। তো একদম যা, যা জিনিসপত্র লাগে সব একটা জায়গাতেই পাওয়া যায়। সবজি থেকে শুরু করে ফল, তারপরে যা, যা প্রয়োজন সবকিছুই পাওয়া যায় শুধু কাঁচা মাছ, মাংস বাদ দিয়ে। তো যাই হোক, সমস্ত জিনিস দেখে, দেখে যা, যা লাগবে সবকিছুই কেনাকাটা করে নিচ্ছি। আর বিবেকের বাবা যেখানটায় অফিস যায় সেখানে জলের ভীষণ প্রবলেম। তো ৩-৪ বোতল জল ও বাড়ি থেকেই নিয়ে যায়। তো ওই জন্যেই কয়েকটা বোতল নিয়ে নিয়েছে জল নিয়ে যাওয়ার জন্য। মলে এলেই কত যে জিনিসপত্র দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তো সমস্ত জিনিসপত্র দেখতে, দেখতে না সময়ও চলে যায় অনেকটা। তো তারপরেও যা, যা দরকার ছিল সবকিছু নিয়ে নিয়েছি। আর এখনো আরো অনেক জিনিসপত্র নিতে হবে। চলুন ঘুরে, ঘুরে দেখি কোথায় কি রয়েছে আর একটা, একটা করে জিনিসপত্র নিয়ে নিই। টুকটাক যা, যা জিনিসপত্র নেওয়ার ছিল সমস্তটাই নিয়ে নিয়েছি। এখনো আরো টুকটাক অনেক জিনিসপত্র লাগবে, সেগুলো পরে আবারও এসে কখনো নিয়ে যাব। আর এই যে বিল কাউন্টারে চলে এলাম বিল করতে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।